আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের নেম চেঞ্জ করবেন। এছাড়াও কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টে ইউজার নেম বসাবেন এবং ইউজার নেমটা লিঙ্ক আকারে তৈরি করে কিভাবে আপনার বন্ধু-বান্ধব বা যাদের সাথে যোগাযোগ করতে চান তাদের সাথে কিভাবে লিঙ্কটা শেয়ার করবেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে? কারণ টেলিগ্রাম আপডেটের কারণে অনেক কিছু কিন্তু পরিবর্তন আসছে। তো সেক্ষেত্রে আপনি যখন এই চেঞ্জগুলা দেখতে পারবেন তখন কিন্তু সেটিং সম্পর্কে আপনার আইডিয়া হবে। তো সেক্ষেত্রে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তা ফার্স্টে আপনি আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে, টেলিগ্রাম অ্যাকাউন্টের নেম চেঞ্জ করার জন্য কোথায় যেতে হবে? আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তো ফার্স্টে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে দেখেন সেটিংস যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্টে কিন্তু আপনি অ্যাকাউন্ট, ইউজার নেম, বায়ো এই ৩ টা অপশন কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? যেহেতু আপনি এখান থেকে অ্যাকাউন্টের নেম এবং ইউজার নেম চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইউর নেম, এখানে কিন্তু একেকজনের একেকটা নেম থাকে। তো এখানে দেখেন আপনার যখন নিজস্ব একটা নাম দিবেন তখন কিন্তু দেখতে সুন্দর দেখাবে বিষয়টা। ঠিক আছে? অথবা আপনি চাইলে অন্য নামও ইউজ করতে পারেন। এটা আপনার পছন্দ বা ব্যক্তিগত বিষয়। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে কিন্তু একটা নেম বসাই দিছি। আপনি চাইলে লাস্ট নেমে আপনার লাস্ট ওয়ার্ড বসাতে পারবেন। ঠিক আছে? বসানো হয়ে গেলে এখানে দেখেন এড বার্থডে, আপনি চাইলে আপনার যে বার্থডে আছে, ঠিক আছে? এখানে এড করে নিতে পারবেন। এছাড়াও দেখেন এখানে ইউজার নেম কিন্তু একটা অপশন চলে আসছে। তো আপনারা ইউজার নেমটা এখানে কিন্তু ফার্স্টে দেওয়া থাকবে না। আপনারা এখানে এরকম অপশন থাকবে। ঠিক আছে? তো আপনার আইডি লিঙ্ক আকারে বানাইতে গেলে অবশ্যই কিন্তু ইউজার নেমটা এড করতে হবে। তো ইউজার নেমটা আপনি এখান থেকে এড করতে পারবেন অথবা ওইখানেও কিন্তু ইউজার নেমটা এড করে নিতে পারবেন প্রোফাইলে ক্লিক করে। ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে আসছি সরাসরি এখান থেকে দেখাই দিচ্ছি। আপনারা এখানে ইউজার নেম একটা বসায় নিবেন। দেখেন আমি কিন্তু এখানে ইউজার নেম বসায় নিচ্ছি। ঠিক আছে? তো আপনারা পছন্দ মতো আপনার একটা ইউজার নেম বসায় নেবেন। এখানে দেখেন আমি সাকসেস 7x একটা ইউজার নেম কিন্তু বসাইছি। আমার এখানে দেখেন দিস ইউজার নেম অলরেডি টেকেন। ঠিক আছে? তার মানে কি এখানে আপনার এই ইউজার নেমটা একজন ব্যক্তি একবার কিন্তু ইউজ করে ফেলছে। নেক্সট টাইম দ্বিতীয়বার সেম ইউজার নেম আমি কিন্তু ইউজ করতে পারবো না। তো সেম টু সেম আপনি যদি একটা পছন্দ মতো ইউজার নেম বসাতে যান, ঠিক আছে? ওই ইউজার নেমটা যদি অন্য কেউ আরেকবার ইউজ করে তখন কি এটা সেভ করতে পারবেন না। তো সেক্ষেত্রে সাথে কি করবেন, জাস্ট আরেকটা ওয়ার্ড, যেকোনো ওয়ার্ড আগে বা পেছনে এড করে নিবেন। দেখেন আমি কিন্তু সামনে একটা ওয়ার্ড বসায় নিছি। বসানোর পর কিন্তু এখানে এভেইলেবল যে অপশনটা আছে এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? যখন আপনার এই অপশনটা আসবে তখন কিন্তু আপনি এখানে টিক মার্কে ক্লিক করে আপনি কি করতে পারবেন? ইউজার নেমটা সেট করে নিতে পারবেন। ঠিক আছে? দেখেন আমার যেহেতু আগের থেকে বসানো আছে এজন্য কিন্তু আমার কি ইউজার নেমটা বসতেছে না। দেখেন আমার কিন্তু আগের থেকে একটা ইউজার নেম বসানো আছে। তো সেক্ষেত্রে আপনারা নতুন করে আপনাদের ইউজার নেমটা বসায় নিতে পারবেন। বসানোর পর এখানে যে টিক মার্ক অপশনটা আছে, ঠিক আছে? তা আপনারা কি করবেন? টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করলে কি হবে? এখানে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন কি পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে সেটিংস এর পাশে কিন্তু প্রোফাইল একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। কি করবেন? জাস্ট এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর যেহেতু এটা আপনি আইডি লিঙ্ক আকারে তৈরি করবেন। ঠিক আছে? আমার কিন্তু আগে থেকে ইউজার নেমটা এড করা আছে। ঠিক আছে? তো আপনারা এখানে ইউজার নেম এড না থাকলে ইউজার নেমটা এড করার পর আপনারা এখানে কোথায় ক্লিক করতে হবে দেখেন? এখানে যে থ্রি ডট একটা আইকন আছে, আপনারা এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল একটা অপশন কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন? জাস্ট কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কি আপনার যে আইডি লিঙ্কটা আছে আইডি লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে? ওইটা আপনি চাইলে কিবোর্ডে পার্মানেন্ট ভাবে সেভ করে রাখতে পারবেন অথবা জাস্ট একবার এখান থেকে কপি করে আপনি যার সাথে যোগাযোগ করতে চান বা যাকে আইডিটা দিতে চান সরাসরি এই লিঙ্কটা দিয়ে কি আপনি ওনাকে টেলিগ্রামে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর অবশ্যই আপনারা কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাদের
এখানে ইউজার নেম দেওয়া থাকবে, ওনাদেরকে জানালে কি ওনারা প্রবলেমগুলো সলভ করে দিবে। ঠিক আছে? আর পরবর্তীতে আপনি কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। অবশ্যই আপনারা নতুন একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর যাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে? তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।